স্মরণ করছি সেই সব ভাইদের, যখন আমাদের দেশটা 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসেবে আমার দেশটা গড়ে উঠেছিল। যখন 5 সালের শেষ, সেই 28শে অক্টোবর লগি বৈঠাবার তাণ্ডবে সেই খুনি হাসিনা মানুষকে খুন করে দেশের ক্ষমতা মসনদে অধিষ্ঠিত হয়েছিল। খুনের মাধ্যমে তার শুরু হয়েছিল, খুনের মাধ্যমে সে পরাজিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেই 28শে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামের 12 জন ভাইকে শহীদ করে, শহীদদের মৃতদেহের উপরে নৃত্য করে তারা নাচানাচি করেছিল। তারপরে সেই খুন করেই ক্ষান্ত হয় নাই। 2013 সালে জনাব মাওলানা দেলোয়ার সাঈদীকে রায়ের প্রতিবাদ করতে গিয়ে এদেশের প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে শহর অঞ্চলে প্রায় 300 ভাই শহীদ হয়েছিল। সেই শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই। তারা বিডিআর বিদ্রোহের নামে 57 জনকে চৌকুর সেনা অফিসারকে আমাদের বাংলাদেশ থেকে চিরতরে শহীদ করে দিয়েছিল। সম্মানিত ভাইরা, তারা এই কাজ করে ক্ষান্ত হয় নাই। তারা 5ই মে সেই ঢাকার রাজপথে শাপলা চত্বরে হাফেজ, আলেম, শিক্ষক, ধর্মীয় ইসলামী মূল্যবোধী বিশ্বাসী যারা শিক্ষক ছিল তাদেরকে গণহত্যা চালিয়েছিল সেই রাত্রে। সম্মানিত ভাইয়েরা, সেই খুন গুম করে তারা ক্ষান্ত হয় নাই। এই 15 বছরে তারা 16,000-এর অধিক মানুষকে হত্যা করেছে, এদেশের নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে। তারা আজকে যেই 5ই আগস্ট তারা চেয়েছিল এদেশের ছাত্র জনতাকে হত্যা করে তারা আবারও ক্ষমতায় 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য তারা চেষ্টা করেছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাই, আজকে তারা এই খুন গুম হত্যা করে ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু এই আসমান কার? এই জমিন কার? এই রাত চলবে কার? সম্মানিত ভাইয়েরা, সেই উপরওয়ালার নির্দেশ ক্রমে, উপরওয়ালার রহমতের কারণে এই ছাত্র জনতার প্রতিবাদের মাধ্যমে আজকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সেই স্বৈরাচারী সরকারের পতন হয়ে এখানেই ক্ষান্ত হয় নাই। সে তার এখান থেকে গিয়ে দিল্লি গিয়ে নিক্ষিপ্ত হয়েছে। দিল্লি গিয়ে বসে সে ক্ষান্ত হয় নাই। সেখানে বসে এই দিল্লি সরকারের সাথে আতাত করে এদেশের বিভিন্ন ধর্মগুরুদের মাধ্যমে এদেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কিন্তু আজকে সমাবেশ থেকে একথাই বলতে চাই, আপনারা দিল্লি বসে দেশের রাজ নিয়ে ছিনিমিনি খেলবেন না, এদেশের মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না, এদেশের মানুষদেরকে, এদেশকে মাটি নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা এই সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই দেশের উপরে যদি আপনারা দৃষ্টি নিক্ষেপ করেন, এই দেশের কোনো মানুষদেরকে নিয়ে আমরা আপনাদেরকে দেশের ইসলাম মতবাদী বিশ্বাসী নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।